এবং এইখানে দেখতে পারতেছেন এই কাজটা করলে আপনারা এখান থেকে $80 ইনকাম করতে পারবেন, যা কিনা বাংলাদেশি টাকায় 10,000 টাকার কাছাকাছি। এখানে ইউটিউবে ভিডিও দেখা এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার মতো সহজ সহজ কাজ আছে এবং এইখান থেকে আপনার রেফারের মাধ্যমে খুব ভালো পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দেব, এইখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। এখানে আপনার 1 টাকাও ইনভেস্ট করার দরকার নেই, এই ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। এখানে ইউটিউবে ভিডিও দেখা এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার মতো সহজ সহজ কাজ আছে এবং এইখান থেকে আপনার রেফারের মাধ্যমে খুব ভালো পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অনেকে সম্পূর্ণ ভিডিওটা না দেখে এরকম কমেন্ট করেন, সো এই জন্য বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এইখান থেকে আপনারা বিকাশ, নগদ আর অন্যান্য মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন। সো এখানে আমি ফার্স্টে দেখাবো কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট খুলবেন এবং এরপরে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্টটা প্রফেশনাল করবেন এবং ভিডিওর লাস্টে আমি দেখিয়ে দেবো এখান থেকে আপনারা কিভাবে টাকা উইথড্র দিবেন। তো এই জন্য কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এখনও যারা ভিডিওটাতে একটা লাইক করেন নাই তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। তো আপনারা যে কাজই পারেন এখানে আপনারা কাজ করতে পারবেন। এখানে কাজ করার জন্য আপনাদের কোনো স্কিলের দরকার পড়বে না। তো এখান থেকে যারা ইংলিশ পারেন না, শুধুমাত্র বাংলাই বুঝেন বা ইংলিশ বুঝেন না, তো তারাও কিন্তু এখান থেকে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন এবং ইংলিশ না জানলেও সমস্যা নেই, এখানে আপনারা কাজ করতে পারবেন। তো এখন এই ওয়েবসাইটটিতে কাজ করার জন্য অবশ্যই আমাদের এই ওয়েবসাইটটিতে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা প্রথমে এখান থেকে ওয়েবসাইটটিকে ওপেন করে নেব। আমরা এই জন্য প্রথমে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। যাওয়ার পরে এখানে আমরা সার্চ আইকনে ক্লিক করব এবং এখানে আমরা লিখব জিপিএস ফ্রিল্যান্সার। এটা আমরা লিখে এইভাবে সার্চ করব। তো এখানে আমি যেভাবে লিখছি সেম এইভাবে আপনারা লিখবেন। এখানে জিপিএস ফ্রিল্যান্সার এটা লিখে আপনারা এখানে সার্চ করবেন। তো এখানে জিপিএস ফ্রিল্যান্সার লিখে সার্চ করার পর আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে। তো এখানে দেখতে পারতেছেন প্রথমে একটা ওয়েবসাইট আসছে, আপনারা এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তো এখন এইখানে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পারতেছেন গেট স্টার্ট, এইখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর এখানে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, এখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি এখান থেকে 3 ডট এই অপশনটাতে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন লগইন, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন উপরে 2টা অপশন আসছে, লগইন অ্যান্ড সাইন আপ। তো আমরা যেহেতু এখানে নতুন একটা অ্যাকাউন্ট করবো, তো আমরা এখানে সাইন আপ যেই ঘরটা আছে এটা সিলেক্ট করব। তো এখানে দেখতে পারতেছেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সিলেক্ট কান্ট্রি এবং ফোন নাম্বার। আর এখান থেকে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে এই ফর্মটা আমি এখন ফিল আপ করে নেব। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার আগে অবশ্যই আপনারা এই নোটিশটা খেয়াল করবেন। এখানে দেখতে পারতেছেন পাসওয়ার্ডটা অবশ্যই 8 ডিজিটের হতে হবে এবং পাসওয়ার্ডে একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে এবং স্মল লেটার থাকতে হবে এবং এখানে স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। এই যে ধরেন @ বা হ্যাশ বা %, এইগুলা একটা সংখ্যা থাকতে হবে এবং পাসওয়ার্ডটা অবশ্যই 8 ডিজিটের হইতে হবে এবং এখানে নাম্বার থাকতে হবে, মানে 1 2 3 4 এইগুলার একটা থাকতে হবে। তো এখানে এই সবগুলা মিক্স করে আপনারা এখানে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। এরপরে এখানে আছে কনফার্ম পাসওয়ার্ড, ওই একই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে আছে কান্ট্রি, এখানে আপনারা যে দেশে থাকেন ওইটা এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করব। এরপরে এখানে আছে নাম্বার, আপনারা এখানে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর উপরে যে ঘরগুলো আছে ওইগুলাতে আপনার একটা নাম দিবেন এবং এরপরের ঘরটাতে এখানে আপনারা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন, যেটা আপনার ফোনে লগ ইন করা আছে ওইটা আপনারা এখানে দিবেন। এরপরে এখান থেকে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনটাতে টিকমার্ক দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, এই অপশনটাতে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন এখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে অ্যাকাউন্ট খুলতে গেলে কেন জানি একটু সমস্যা দেখা দেয়। আমি এখানে 2-3 বার চেষ্টা করছি, তারপরেও কেন জানি অ্যাকাউন্টটা খুলতেছিল না। তারপরে আমি আরও কয়েকবার চেষ্টা করি, তারপর অ্যাকাউন্টটা ফাইনালি ক্রিয়েট হয়। তো আপনারা ওইভাবে প্রথমে না পারলে একটু সময় অপেক্ষা করবেন এবং আবার চেষ্টা করবেন এবং না হইলে আপনারা জিমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দেবেন এবং পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দিয়ে দেখবেন যে এখানে অ্যাকাউন্টটা খোলা যায় কিনা। আসলে সকল ওয়েবসাইটের ক্ষেত্রেই অ্যাকাউন্ট খুলতে গেলে একটু সমস্যা হয়, তো আপনাদেরকে এইটুকু মেনে নিতে হবে। তো সাইন আপে ক্লিক করার পর আপনাদেরকে এখানে লগ ইন পেজে নিয়ে আসবে। আপনারা এখানে উপরের ঘরটাতে যে ইমেল অ্যাড্রেসটা দিছিলেন এই ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন এবং যে 8 ডিজিটের পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওইটা এখানে দিবেন।
এরপর এখান থেকে লগ ইন এই অপশনটাতে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন যে এখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের এখানে অ্যাকাউন্টটা খোলা হয়েছে, এখনও কিন্তু অ্যাকাউন্টটাকে প্রফেশনাল করা হয়নি। তো প্রফেশনাল না করা হলে কিন্তু আপনারা এখান থেকে এই বড় বড় কাজগুলো দেখতে পারতেছেন, এই কাজগুলো আপনারা করতে পারবেন না। তো এই জন্য আমরা প্রথমে অ্যাকাউন্টটাকে প্রফেশনাল করে নেব, এরপরে আমরা এই বড় কাজগুলো করতে পারবো। তো এখন দেখিয়ে দেবো আপনারা কিভাবে অ্যাকাউন্টটা প্রফেশনাল করবেন। তো এখানে অ্যাকাউন্টটাকে প্রফেশনাল করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হোম, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখান থেকে ড্যাশবোর্ড ওপেন করার পর আপনারা নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এডিট প্রোফাইল, আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আবার নতুন একটা পেজ আসবে বা একটা ফর্ম আসবে। তো আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে আছে ইউর টাইটেল, এখানে যেহেতু মার্কেটিং রিলেটেড কাজ, তো আমরা এখানে ডিজিটাল মার্কেটার এটা আপনারা এখানে লিখে দেবেন এবং এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন নাম, ইমেল অ্যাড্রেস এবং এখানে ফোন নাম্বার। তো এইগুলো যেহেতু আমরা আগেই ফিল আপ করছি, তো এখন আর আমাদেরকে এইগুলো ফিল আপ করতে হবে না। এরপরে এখানে আছে ফেসবুক লিঙ্ক, এখানে আপনারা ফেসবুক লিঙ্ক দিলে দিতে পারেন আর ইচ্ছা করলে নাও দিতে পারেন, এটা অপশনাল। এরপরে এখানে আছে এজ, আপনারা এখানে এজটা দিয়ে দিবেন আর এজটা অবশ্যই 18+ দিবেন। আমি এখানে 19 বছর এটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আছে ল্যাঙ্গুয়েজ, তো আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে দেব, আপনারা এখানে লিখবেন বাংলা এবং এরপরে এখান থেকে এইটা বাংলা সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে আছে এক্সপার্ট স্কিল, আপনারা এখান থেকে যে কোনো একটা স্কিল সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে অডিও এডিটর এটা এখানে সিলেক্ট করে দেব। এরপর আছে এখানে কান্ট্রি, এটা বাংলাদেশ থাক। এরপরে এখানে আছে সিটি, এখান থেকে আপনারা যে যে সিটিতে থাকেন ওইটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে ঢাকা সিটি সিলেক্ট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পোস্টাল কোড, তো আপনারা এখানে জেলা, উপজেলা এবং বিভাগ এইসব লিখে আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে আপনারা এখানে আপনার পোস্টাল কোডটা পেয়ে যাবেন। আপনাদের দেখানোর জন্য এখানে আমি একটা পোস্টাল কোড দিচ্ছি, তো আপনারা আপনাদের পোস্টাল কোডটা দেখে আপনারা এখানে লিখে দেবেন। এরপরে এখানে আছে ফুল অ্যাড্রেস, আমি ফুল অ্যাড্রেসের জায়গায় এখানে নরসিংদী ঢাকা বাংলাদেশ এটা এখানে দিয়ে দেব। তো এখানে প্রথমে আপনাদের জেলা, এরপর এখানে ঢাকা বাংলাদেশ লিখে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ, এই অপশনটাতে ক্লিক করবেন। তো এরপর দেখতে পারবেন এখানে লেখা আসছে সাকসেস, এরপর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তার মানে আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল হয়ে গেছে, এখন আপনারা যে কোনো কাজই এখান থেকে করতে পারবেন। তো এখন এইখানে আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ। এখন এইখানে দেখতে পারতেছেন 3 ডট, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে 3 ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন জব, গ্রুপ জব এবং পার্সোনাল জব। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ জব, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা এখানে ছোট ছোট কাজগুলো করতে পারবেন। আর যদি এখান থেকে আপনারা পার্সোনাল জব এটাতে ক্লিক করেন তাহলে এখানে বড় যেই অ্যামাউন্টের কাজগুলো আছে $10, $20 এই কাজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন একটা ছোট্ট কাজ আছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার, এই কাজটা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিব। এই জন্য আমরা প্রথমে এই কাজটার উপরে একটা ক্লিক করব। এখানে একটা আইকন দেখতে পারতেছেন, এই আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট দেওয়া আছে, আমাদেরকে মূলত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো এখন আপনারা এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পারবেন এখানে কাজের ডিটেলসটা দেওয়া আছে, মানে আপনাদেরকে কিভাবে কাজটা করতে হবে এবং কি প্রুফ জমা দিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা কাজেরই একটা ডিটেলস থাকে, তো আপনারা প্রত্যেকটা কাজেরই ডিটেলস পড়ে তারপর কাজগুলা করবেন। তো আমি এইখানে প্রথমে এই কাজটার ডিটেলসটা পড়ে নেব যে এখানে কি কাজ দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পারতেছেন লেখা আছে আমাদেরকে প্রথমে ইউটিউবে যেতে হবে এবং যাওয়ার পরে এখানে লিখে সার্চ করতে হবে তালহা তালুকদার, এটা লিখে সার্চ করতে হবে। তারপর একটা ইউটিউব চ্যানেল আসবে, ওই চ্যানেলটাতে আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল নোটিফিকেশনটা অন করতে হবে, তাহলে আমাদের এই কাজটা কমপ্লিট হবে। আর এখানে প্রুফ হিসাবে আমাদেরকে এই কাজটার একটা স্ক্রিনশট নিতে হবে, মানে আমরা যে সাবস্ক্রাইব করছি এটার একটা স্ক্রিনশট নিতে হবে। তো এখানে প্রথমে আমি চলে যাব ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পরে এখানে লিখবো তালহা তালুকদার, এটা লিখে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ইউটিউব চ্যানেল আসছে, আমি এটা দেখে নেবো, এটাই, হ্যাঁ এটাই। তো এখন আমরা এই চ্যানেলটার ভিতরে আসব। আসার পর আমরা এই চ্যানেলটার সাবস্ক্রাইব করব এবং বেল নোটিফিকেশনটা অন করে দেব। তো এখানে আমাদের কাজটা শেষ এবং এখন আমাদের এইখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমরা এখন এইখান থেকে একটা স্ক্রিনশট নেব, নেওয়ার পর আবার ওই কাজটাতে ফেরত আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স দেওয়া আছে এবং এখানে লেখা আছে ড্র্যাগ এন্ড ড্রপ ফাইল।
তো আমরা এই বক্সটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে বা আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম এইটা এখানে সাবমিট করব। এখান থেকে আপনারা স্ক্রিনশটটা সিলেক্ট করবেন এবং এখান থেকে ডান এই অপশনটাতে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন এখানে আপনার স্ক্রিনশটটা চলে আসছে। তো তারপরে এখানে আছে নোট, এখানে আপনারা যে কোনো কিছু একটা লিখে দিতে পারেন। আমি এখানে থ্যাঙ্কস লিখে এটা সাবমিট করে দেব। এরপরে এখানে আছে সাবমিট জব, এই অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন জব সাবমিট সাকসেসফুলি, মানে আমাদের কাজটা সাবমিট হয়ে গেছে। তো এখন যখন উনি দেখবেন আমাদের কাজটা সাবমিট হয়েছে তারপরেই আমাদেরকে পেমেন্টটা দিয়ে দেবেন। তো এখন এই কাজটা যে আমরা করছি এটা দেখার জন্য আপনারা এখান থেকে 3 ডট এই অপশনটাতে ক্লিক করবেন। এরপরে এখান থেকে হোম এই অপশনটাতে ক্লিক করবেন এবং এরপরে এখান থেকে ড্যাশবোর্ড এটার উপরে ক্লিক করবেন। তো এখান থেকে ড্যাশবোর্ডে যাইবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই জব এই অপশনটার উপরে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন এখানে কতগুলা কাজ আসছে। মানে এখানে আমি এই কাজটা একটু আগে করছিলাম, তো এটা এখানে দেখাইতেছে এই কাজটার প্রাইস হইতেছে 1 সেন্ট, মানে এখান থেকে আমরা 1 সেন্ট পাইব। আর এখান থেকে রেফারে ইনকাম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেফার এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক আছে। তো এই লিঙ্কটা আপনারা আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন, আর ওরা যদি এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে তাহলে আপনারা এখান থেকে কিছুটা কমিশন পাবেন। আর এখান থেকে উইথড্র দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট এই অপশনটার উপরে ক্লিক করবেন এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানে উইথড্রল, এখানে আপনারা ক্লিক করবেন। আমার এখানে যেহেতু পর্যাপ্ত ব্যালেন্স নাই তো এই জন্য আমি এই অপশনটা আপনাদেরকে দেখাতে পারছি না। তো এখান থেকে আপনাদের ব্যালেন্স হয়ে গেলে আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখন যারা একসাথে দুইটা ওয়েবসাইটে কাজ করে অনেক টাকা ইনকাম করতে চান তারা আমাদের এই দুইটা ভিডিও দেখতে পারেন, কারণ এই দুইটা ভিডিওতে আমি দুইটা ভালো ওয়েবসাইট নিয়ে আলোচনা করছি।